মুহূর্তে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এখানে এই বাড়ির একজন সদস্য, ইডি আধিকারিকরা যার জন্য এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছিলেন, এই বাড়ির একজন সদস্য তিনি তালা খুললেন এবং তিনি পৌঁছলেন ভেতরে। ভেতরের তালা এই মুহূর্তে খোলা হচ্ছে। ফোন করা হয়েছিল আপনাকে ফোন করা হয়েছিল? আপনাকে ইডি আধিকারিকরা ভেতরে ঢুকছেন, তালা খোলা হলো, ইডি আধিকারিকরা একে একে ভেতরে ঢুকছেন। অর্থাৎ সকাল 6:25 থেকে প্রথমে সকাল 7:20 এবং তারপর সকাল 8:56 থেকে সকাল 9:18 পর্যন্ত অপেক্ষার পর এই বাড়ির একজন সদস্য, যাকে ইডি আধিকারিকরা ফোন করেছিলেন, তিনি চাবি নিয়ে এলেন এই বাড়ির এবং সেই চাবি খোলা হলো। এবং সেই চাবি খোলার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা ঢুকছেন ফুলবাগান বেলেঘাটা থানা এলাকায় সন্দীপ ঘোষের বাড়িতে। সেই ছবি এই মুহূর্তে তোমার মাধ্যমে আমরা দেখাচ্ছি জি 24 ঘন্টার দর্শকদের। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি অয়ন আমাদের সামনে তুলে ধরছে। দু দফায় সেখানে অপেক্ষা করছিলেন ইডি আধিকারিকরা। প্রথম দফায় প্রায় 1 ঘন্টার অপেক্ষা, বাড়িতে কেউ ছিলেন না, তালা দেওয়া ছিল। দ্বিতীয় দফাতেও প্রায় আধ ঘন্টার মতো অপেক্ষার পর সন্দীপ ঘোষেরই বাড়ির এক সদস্য তিনি আসেন এবং তিনি এসে তালা খুলে দেন। এবং দেখতে পাচ্ছেন সেই ছবি এক্সক্লুসিভ জি 24 ঘন্টায়। সন্দীপ ঘোষের বাড়িতে এবার প্রবেশ করছেন ইডি আধিকারিকরা। অয়ন, কি চলছে ওখানে? তালা খোলা হলো বাড়িতে, একদম পাশের যে এক মানুষ যাওয়ার জায়গা ছোট গেট, সেই গেটের তালা প্রথমে খোলা হলো, তারপর কোলাপসেবল গেটের তালা খোলা হলো এবং তারপর দরজায় যে ইয়েল লক, সেই ইয়েল লক খোলার পরে বাড়ির সদস্যের সঙ্গে এই মুহূর্তে সন্দীপ ঘোষের 3 তলা বাড়ি, সেখানে ঢুকছেন ইডি আধিকারিকরা, আছেন লেডি অফিসার এবং তার পাশাপাশি এতক্ষণ এই বাড়ির সামনে রাস্তার বিভিন্ন কর্নারে দাঁড়িয়ে থাকা কেন্দ্রীয় আধা সেনা জওয়ান, তারাও এবার বাড়ির গেটে পজিশন নিল। অর্থাৎ সকালে 2 দফা 6:25 থেকে 7:20 এবং তারপর 8:56 থেকে 9:18 এই 2 দফায় বেশ কিছুক্ষণ অপেক্ষার পর অবশেষে এই বাড়ির একজন সদস্য, যাকে এর আগেই ফোন করা হয়েছিল, তিনি এখানে এসে পৌঁছলেন, তিনি তালা খুললেন এবং তালা খোলার পরে ইডি আধিকারিকরা এই মুহূর্তে অর্থাৎ ঘড়ির কাঁটায় ঠিক যখন 9:19 তখন ইডি আধিকারিকরা ঢুকলেন এই বাড়িতে। দেখতে পাচ্ছ কেন্দ্রীয় আধা সেনা জওয়ান সন্দীপ ঘোষের বাড়ির ভেতর এই মুহূর্তে মোতায়েন। ভেতরে প্রবেশ করেছেন ইডি আধিকারিকরা, রয়েছেন লেডি অফিসার এবং তার পাশাপাশি বাড়ির ভেতরের যে চত্বর বা চৌহদ্দি, তার নিরাপত্তা বাড়ানো হলো। এতক্ষণ পর্যন্ত যে নিরাপত্তা দিয়ে এই বাড়ির চারপাশের এলাকা ঘিরে রাখা হয়েছিল, এবার সরাসরি সন্দীপ ঘোষের বাড়ির ভেতর প্রবেশ করলেন ইডি আধিকারিকরা এবং এই বাড়ির কম্পাউন্ডের ভেতরে এখানকার নিরাপত্তার দায়িত্ব নিল কেন্দ্রীয় আধা সেনা। একেবারেই আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল সেই ছবি আমাদের সামনে তুলে ধরলেন যে প্রায় 2 দফায় অপেক্ষা করার পর সন্দীপ ঘোষের বাড়ির এক সদস্য তিনি আসলেন, তিনি এসে গেট খুললেন এবং তারপর ভেতরে প্রবেশ করলেন ইডি আধিকারিকরা। এবং প্রথম যখন সেখানে ইডি আধিকারিকরা পৌঁছন, তার সঙ্গে যান আধা সেনার জওয়ানরা, তারাও সেখানে এতক্ষণ তারা দাঁড়িয়েছিলেন, তারা বাইরে সন্দীপ ঘোষের বাড়ির চারপাশে তারা ছিলেন অপেক্ষায়। এবং তারপর যখন বাড়ির গেট খোলা হলো, ইডির আধিকারিকরা যখন ভেতরে প্রবেশ করলেন, গেটের মধ্যে ঢুকলেন সেই কেন্দ্রীয় আধা সেনা জওয়ানরা, যারা এতক্ষণ বাইরে ছিলেন, যারা এতক্ষণ এই সন্দীপ ঘোষের বাড়ির বাইরে যারা পাহারায় ছিলেন, তারা এবার ভেতরে প্রবেশ করলেন। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি সেখান থেকে সেই ছবি তুলে ধরছেন আমাদের সামনে। অয়নের কাছে আবারও চলে যাব একবার। অয়ন, আমরা দেখলাম যে এই মুহূর্তে গেট খোলার পর ভেতরে বাড়ির সন্দীপ ঘোষের বাড়ির ওই সদস্যের সঙ্গে ভেতরে প্রবেশ করলেন ইডি আধিকারিকরা, যে আধিকারিকদের দলে রয়েছেন লেডি অফিসারও এবং তার সঙ্গে কেন্দ্রীয় আধা সেনার জওয়ানরা, তারাও ভেতরে ঢুকে গেলেন। ইডি সূত্রে এখনো পর্যন্ত যা খবর সেটা হচ্ছে সন্দীপ ঘোষের চিনার পার্কে আরেকটি বাড়ি রয়েছে, সেই বাড়ি থেকে একজন সদস্য
তাকে ফোন করা হয়েছিল, তার আসতে যতটা সময় লেগেছে ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই কোনো কাউকে কিছু বুঝতে না দিয়ে এখানে বাইরে অপেক্ষা করছিলেন ইডি আধিকারিকরা। একদম সকাল 6:25 তখন থেকে ইডি আধিকারিকরা এই বাড়ির সামনে। সকাল 7:20 তারা একবার চলে গেলেন সিজিওতে। খুব সম্ভবত তখনই এই বাড়ির একজন সদস্যকে ফোন করে চাবি নিয়ে এখানে আসতে বলা হয়েছিল এবং তিনি আসার কিছুক্ষণ আগে অর্থাৎ সকাল 8:56 আবার এখানে পৌঁছলেন ইডি আধিকারিকরা। তারা অপেক্ষা করছিলেন পরিবারের এই সদস্যের বাড়িতে ফেরার, চাবি নিয়ে বাড়িতে ফেরার, এবং যেই মুহূর্তে তিনি বাড়িতে ফিরলেন সেই মুহূর্তে চাবি খোলা হলো এবং 2 দফায় বেশ কিছুক্ষণ অপেক্ষার পর অবশেষে ইডি আধিকারিকরা প্রবেশ করলেন বেলেঘাটার সন্দীপ ঘোষের এই বাড়িতে। দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি সেই ছবি। বেলেঘাটায় সন্দীপ ঘোষ, বেলেঘাটা থানা এলাকায় সন্দীপ ঘোষের যে বাড়ি, সেই বাড়িতে অবশেষে প্রবেশ করলেন ইডি আধিকারিকরা। ইডি আধিকারিকদের দলে রয়েছেন লেডি অফিসারও, রয়েছেন কেন্দ্রীয় আধা সেনার জওয়ানরা। আর আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যেরকম আমাদের প্রতিনিধি অয়ন ঘোষালও গোটা পরিস্থিতি, গোটা ছবিটা তুলে ধরলো আপনাদের সামনে। চিনার পার্কে একটি বাড়ি রয়েছে সন্দীপ ঘোষের এবং সেখানেই এই সদস্য ছিলেন বলে জানা যাচ্ছে। তাকে ফোন করা হয় এবং তারপর প্রায় বেশ কিছুক্ষণ পর তিনি সেখান থেকে আসেন। এসে এই ফুলবাগানে যে বাড়ি রয়েছে সন্দীপ ঘোষের, সেই ফুলবাগানের বাড়িতে তালা খোলার পরই ভেতরে প্রবেশ করতে পারেন ইডি আধিকারিকরা। আর এর আগে প্রায় ঘণ্টাখানেক অপেক্ষা করেন ইডি আধিকারিকরা সেখান থেকে তারা চলে যান সিজিও কমপ্লেক্সে। তারপর আবারও তারা দ্বিতীয় দফায় আসেন। দ্বিতীয় দফায় এসে তারা অপেক্ষা করছিলেন এবং তারপর সন্দীপ ঘোষের বাড়ির সদস্য সেখানে পৌঁছতে, বাড়ির তালা খুলে দিতে তারপর ভেতরে প্রবেশ করেন ইডি আধিকারিকরা। তার সঙ্গে লেডি অফিসাররা তারাও রয়েছেন এবং তার সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় আধা সেনার জওয়ানরা। ইতিমধ্যেই আমাদের অয়ন ঘোষাল সেই ছবি আমাদের সামনে তুলে ধরছে। অয়ন, আরও একটা বিষয়, এই ইডি আধিকারিকরা আরজি করে যে আর্থিক তছরূপ, সেই আর্থিক তছরূপের কতটা বিশাল সেই তছরূপের পরিমাণ, কতটা আর্থিক তছরূপ হয়েছে, যে অভিযোগ হয়েছে, কত দিন ধরে এই আর্থিক তছরূপের এই গোটা বিষয়টা চলছিল, সমস্ত কিছুর তদন্তে আজকে ইডি আধিকারিকরা সন্দীপ ঘোষের বাড়িতে। অয়ন, একেবারে অল আউট অভিযান। এই অল আউট অভিযানে আরজিকর হাসপাতালের যে আর্থিক দুর্নীতি, এই দুর্নীতির তদন্তে ইডি আধিকারিকরা ইতিমধ্যে সিবিআই বিষয়টি নিয়ে তদন্ত করছে। সিবিআই একটি এফআইআর দায়ের করে এই তদন্ত করছে। তার পাশাপাশি ইডি আলাদা করে একটি ইএসআইআর দায়ের করে এবং সেই ইএসআইআরের পরিপ্রেক্ষিতে এই আর্থিক দুর্নীতির শিকড় কতটা গভীর পর্যন্ত, এর জাল কতটা দূর পর্যন্ত বিস্তৃত, যদি আন্তর্জাতিকভাবে মেডিকেল ওয়েস্ট পাচারের মতো যে অভিযোগ, সেই অভিযোগের সত্যতা থাকে তাহলে তা কতটা সত্যি, এবং যদি সত্যি সত্যি বাংলাদেশ সহ প্রতিবেশী রাষ্ট্রে আরজিকর হাসপাতালের মেডিকেল বর্জ্য পাচার করা হয়ে থাকে তাহলে সেটার টাকাটা, অঙ্কটা কত, এবং সবথেকে বড় কথা এই যে গোটা আর্থিক দুর্নীতি, এই দুর্নীতির জাল শেষ পর্যন্ত কত টাকার, এবং এই টাকাটা কতজনের মাধ্যমে সাইফনিং হয়েছে, শেষ পর্যন্ত সেই টাকাটা কিভাবে আলটিমেট বেনিফিশিয়ারির কাছে এসে পৌঁছেছে। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয়, এই এত বড় একটা চক্র এখনো পর্যন্ত যে 4জন বা 5 জনের নাম উঠে এসছে, তাদের দ্বারা অপারেট করা কার্যত অসম্ভব। তাদের নেপথ্যে আরও কারা কারা রয়েছে, কতদূর বিস্তৃত এই চক্রের জাল, এই যাবতীয় বিষয়গুলি খতিয়ে দেখতে অল আউট অভিযানে ইডি, যে অভিযানের অঙ্গ হিসেবে বাকি আরও 3টি ঠিকানায় ইতিমধ্যেই ইডি আধিকারিকরা প্রবেশ করেছেন, সেখানে তল্লাশি অভিযান চলছে। বাকি ছিল শুধুমাত্র অন্যতম মূল অভিযুক্ত সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি, যার জন্য দীর্ঘ অপেক্ষা। সেই অপেক্ষার কিছুক্ষণ আগে অবসান এবং এই মুহূর্তে এই বাড়ি সন্দীপ ঘোষের, সেখানেও প্রবেশ করলেন ইডি আধিকারিকরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।